ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো। তো আজকে সকাল সকাল চলে এসেছে গ্রামের বাড়ি থেকে অনেকই মাছ, কিছু বড় মাছ আর কিছু ছোটো মাছ যেগুলো ছিল মৌরলা মাছ। তো দেখতেই পাচ্ছ মা এখন মাছগুলো নিয়ে বসে পড়েছে। মা এখন বড় মাছগুলোই বাছবে, কিন্তু এই যে দেখছো অনেকগুলো ছোটো মাছ আছে, সেগুলো কিন্তু আমাকেই বাছতে হবে, কারণ মা বসে বসে অনেকক্ষণ ধরে এই মাছগুলো বাছতে পারবে না। তো আজকে ভাবলাম সানডে ছুটির দিন, রবিবার একটু রেস্ট করবো। তো রেস্ট তো দূরের কথাই, দেখতেই পাচ্ছ অনেক মাছ এসে গেছে। তো সেগুলোকে আমাকে পরিষ্কার করে নিতে হবে। আর এরই ফাঁকে আমি একটুখানি রান্না বসিয়ে দেবো। এদিকে আমি আলু বসিয়ে দিয়েছি। তো আজকে তো অনেক মাছ ভাজতে হবে, তার জন্য আমি বেশি কিছু রান্না করতে পারবো না। এখানে আমি বিরিয়ানির জন্য আলু ভাজতে দিয়েছি। তো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর পাশেই কিন্তু আমি মাংস বসিয়ে দিয়েছি, মাটন, সেগুলোও কিন্তু কষে নিচ্ছি। তো এখানে ধীরে ধীরে আমার মটনটা কষা হচ্ছে। এদিকে আমি বিরিয়ানির চালটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি। এই চালটা ছিল আমার ইন্ডিয়া গেট, তো একটুখানি ভিজালে ভাতটা ভালো হয়, তাই ভিজিয়ে রেখেছি। জলটাকেও ঝরিয়ে নিব। পাশে কিন্তু আমি পেঁয়াজও কুচি করে রেখেছি, আর পেঁয়াজগুলোকেও কিন্তু ভেজে নিব, বিরিয়ানির জন্য বেরেস্তা করে নেব। দেখি আমার কিছু কাজ আছে। তো সে জিমি কিন্তু কিছু ফল নিয়ে চলে এসেছে বাজার থেকে, সেগুলো এখন আমি ধোয়াধুয়ি করব। মজুকে জল চাইলাম, মজু আমাকে জল দিয়ে দিল। এই গামলাতে করে কিন্তু ফলগুলো সব ধুয়ে নেব, কারণ আমি বাজারের থেকে আনা কোনো জিনিসই না ধুয়ে ভিতরে ভরি না। সে ফল হোক বা সবজি হোক বা কোনো প্যাকেটের জিনিস হোক, সব কিছুই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে জল ছড়াই, তারপরে কিন্তু ভিতরে নিয়ে যাই। না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না, কারণ বাইরের জিনিস তো অনেক জীবাণু থাকে, অনেক ধুলো থাকে, বাইরে অনেকে হাত দেয় জিনিসগুলোতে। তাই আমি সেগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমার মৌসম্বিগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। এবারে আমি আঙুরগুলোকেও ভালোভাবে ধুয়ে নেব। আর আঙুরে তো মনে হচ্ছে প্রচুরই নোংরা আছে, এগুলো ভালোভাবেই ধুয়ে নিতে হবে। বাইরের যে কোনো আনা জিনিস কিন্তু এভাবেই ধুয়ে নেওয়াটাই ভালো। উম, বাইরের জিনিস মানেই তো বুঝতেই পারছো অনেকই নোংরা। এখানে আমি কিছু জলটাকে চেঞ্জ করে নেব, তারপরে জলটা চেঞ্জ করার পরেই আমি কলাগুলোকে ধুয়ে নেব। সে কলা হোক বা যে কোনো ফলই হোক, যাই হোক না কেন, আমি কিন্তু ভালোভাবেই সব কিছুকে ধুয়ে নিই। কলাগুলোকে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটুখানি বাইরে জল ছড়িয়ে নিব, তারপরে ভিতরে নিয়ে যাবে। এই কাজের ফাঁকে এসে একবার আমি বিরিয়ানির মশলাগুলোকে রেডি করে নিয়েছি। তো আমার সব মশলাই রেডি হয়ে গেছে। আলু ভাজা, বেরেস্তা ভাজা, কিশমিশ সব কিছু, আর বাকি মশলাগুলোকেও রেডি করে নিয়েছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও কিন্তু হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি চালটাকে বসিয়ে দেবো, বিরিয়ানিটা রেডি করে নেব। কাজের মাঝে বিরিয়ানি আমার একেবারেই রেডি, এবার শুধু খাওয়ার পালা। স্নান করে এবার খেতে বসবো। আমি আগের দিন দুবার দই দিয়েছিলাম জমতে, তো সেগুলো এখন একটুখানি দেখে নেব কেমন জমেছে। দই তো খুবই সুন্দর জমেছে, একদম দারুণই পারফেক্ট। দেখতেই পাচ্ছ দইয়ের কালারটাও খুবই সুন্দর হয়েছে। আমার বাড়িতে যখন বেশি দুধ থেকে যায় তখন কিন্তু আমি এভাবে বাড়িতে দই বানিয়ে নিই। তো দইটা আমি কিন্তু নিজে বানাইনি, দইটা জিমিকে বানাতে দিয়েছিলাম, মানে ইকরার আব্বুকে। ও কিন্তু খুবই ভালো দই বানায়, মানে দারুণই। ওর দইয়ের টেস্টটাই একেবারে অন্যরকম। তাই ওকে দিয়েই দইটা আগের দিন বানিয়ে রেখেছিলাম। আজকে আমি এটা বিরিয়ানির সঙ্গে খাবো সবাই মিলে। তাই আমার বাড়িতে কম বেশি সবাই কিন্তু রান্নাটা ভালোই পারে, আমি বলে নয়। আব্বু, মা, জিমি এরা সবাই কিন্তু রান্না করতে পারে। আর আমি যে দই পারি না সেটা নয়, দই পারি। কিন্তু আমি জিমিকে দিয়েই দইটা বানিয়েছিলাম, কিন্তু ওর আসলে ওর মানে দইটা একেবারে অপূর্ব, দারুণই লাগে ওর হাতের দই খেতে। তাই ওকে দিয়েই বানিয়ে নিয়েছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।